আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি জিনিস আসার আগেই তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্য আসার পূর্বেই, তুমি বুড়া হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকালে মানুষের রক্ত গরম থাকে, শক্তি বেশি থাকে, মানুষ পাপের দিকে, গুনাহের দিকে বেশি ধাবিত হয়। কিন্তু যৌবনকাল একজন মানুষের জীবনে কয়বার আসে ভাই? কয়বার আসে? একবার। যাদের দাড়ি পেকে গেছে, যারা আজকে বুড়া হয়ে গেছে, তারা যদি শত চেষ্টাও করে, তারা যদি তাদের যত অর্থ সম্পদ আছে সব কিছু ব্যয় করে ফেলে, যৌবনকালের একটা মুহূর্ত পাবে? এভাবে কখনো আমাদের চিন্তা করা হয় না। যাদের দাড়ি আজকে সাদা হয়ে গেছে, তারা বুড়া হয়ে গেছে, তারা যদি শত চেষ্টাও করে, তারা যদি নিজের সমস্ত সম্পদ ব্যয় করে ফেলে, দুনিয়ার সমস্ত ডাক্তার যদি তারা একদম ডাক্তার দেখিয়ে তারা যৌবন যুবক হয়ে যাবে, এই চেষ্টা যদি তারা করে, সম্ভব? এটা সম্ভব না। যৌবনকালে শক্তি থাকে, যৌবনকালে শরীরের মধ্যে অনেক জজবা থাকে, স্পৃহা থাকে, কিন্তু এই যৌবনকাল কিন্তু জীবনে একবারই আসে। একবার যদি যৌবন চলে যায়, সেই যৌবন ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকাল হচ্ছে ইবাদতের বসন্তকাল। সাহাবায়ে কেরাম, সালাফরা এটাই মনে করতেন। বৃদ্ধ হয়ে গেলে, বুড়া হয়ে গেলে মানুষ কিন্তু ওভাবে ইবাদত করতে পারে না যেভাবে একজন যুবক পারে। একটা যুবকের সেজদা আর একটা বুড়ার সেজদা কখনো কিনা এক না। যুবক তখন সেজদা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আরে বৃদ্ধকালে তো মানুষ ভালো করে ওযুই করতে পারে না, কত প্রতিবন্ধকতা থাকে, কিন্তু যৌবনকালে শরীরের মধ্যে শক্তি থাকে। এই যৌবন দান করেছেন কে? আল্লাহ। যৌবনকালকে ব্যয় করতে হবে কার পথে? আল্লাহর দেওয়া যৌবনকে আল্লাহর পথেই ব্যয় করতে হবে। যদি যৌবনকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে কাটিয়ে দেওয়া হয়, তাহলে ও যুবক, তুমি শুনে রাখো, তুমি এমন এক মহান সম্পদ হারিয়ে ফেলেছো, যে সম্পদ মানুষের জীবনে একবারই আসে, জীবনে দ্বিতীয়বার আর আসে না। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়ার মধ্যে আশ্রয় দান করবেন, যেদিন আল্লাহর সেই বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই সাত শ্রেণীর মধ্যে ২ নাম্বার শ্রেণী হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। এমন যুবক যে তার যৌবনকালকে ব্যয় করেছে আল্লাহর ইবাদতে, যে তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এমন যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ছায়ার মধ্যে আশ্রয় দান করবেন। সুতরাং এই পুরস্কার যদি পাইতে হয়, তাহলে কি যৌবনকালকে নেশা করে কাটাতে হবে? নেশা করে কাটালে হবে? যৌবনকালে মেয়েদের পিছনে ঘোরাঘুরি করলে পাওয়া যাবে এই পুরস্কার? যৌবনকালকে ব্যয় করতে হবে আল্লাহর জন্য, কারণ যৌবন দান করেছেন আল্লাহ। এই যৌবনকে আমি ব্যয় করব আল্লাহর জন্য, তাহলে আমার জীবনকে সুন্দর করে দিবেন কে? আল্লাহর রাসূল বলেছেন ৫টা জিনিসকে মূল্যায়ন করবে। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো, কারণ যৌবনকাল যদি একবার চলে যায়, যৌবনকাল আর দ্বিতীয়বার কখনোই ফিরে আসে না। ২ নাম্বার হচ্ছে ফারাগাকা ক্বাবলা শুগলিকা। তোমার অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো ব্যস্ততা চলে আসার আগেই। ব্যস্ততা আসার আগেই অবসর যে সময়টা, ওইটাকে মূল্যায়ন করো। কারণ যখন ব্যস্ততা চলে আসবে, তখন তোমার নামাজ পড়ার সুযোগ হবে না, তোমার ইবাদত করার সুযোগ হবে না। তুমি এখন অবসর আছো, এখন তুমি নামাজ পড়ে নাও, আল্লাহর ইবাদত করে নাও। কারণ ব্যস্ততা একবার চলে আসলে সহজে সেই ব্যস্ততা আর পিছু ছাড়তে চায় না, ঠিক কিনা? সংসারের ব্যস্ততা, টেনশন যাদের মাথায় ঢুকে গেছে,
এই টেনশন কি মৃত্যু পর্যন্ত আর দূর হবে? এই যে পুরুষরা তারা সংসারের পিছনে, বউ বাচ্চার পিছনে জীবনকে ক্ষয় করে ফেলে, এই ব্যস্ততা কি মৃত্যু পর্যন্ত আর শেষ হবে? হবে না। সুতরাং অবসর সময়টাকে মূল্যায়ন করতে হবে, অবসর সময়টাকে নষ্ট না করে, হেলায় খেলায় না কাটিয়ে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। অবসর সময়টাকে জিকিরে কাটাতে হবে। আমি অবসর একা একা বসে আছি, সময়টাকে নষ্ট না করে আল্লাহর জিকির করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে আমার জিহ্বাকে তাজা করে দিবেন কে? আল্লাহ। এই জন্য অবসর সময়কে মূল্যায়ন করতে হবে, অবসর সময়গুলোকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। এখন তো অবস্থা এমন, অবসর সময়গুলোকে আমরা বিভিন্ন ভাবে নষ্ট করে ফেলি, বিভিন্ন ভাবে নষ্ট করি। কেউ আবার অবসর সময়কে গুনাহের কাজে লাগায়। দুই তিনজন বসে আছে চায়ের দোকানে, বসে বসে গীবতে লিপ্ত, অহেতুক সময় নষ্ট করছে। এই জন্য অবসর সময়কে ব্যস্ততা আসার আগেই মূল্যায়ন করতে হবে। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেছেন, গিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি যখন সচ্ছল থাকবে, তুমি যখন ধনী থাকবে, তখন তুমি এই ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। কারণ হয়তো অচিরেই এমন সময় আসবে যখন তোমার এই ধনাঢ্যতা আর থাকবে না, তুমি অসচ্ছল হয়ে যাবে, তুমি গরিব হয়ে যাবে। এজন্য যখন তোমার হাতে সম্পদ থাকবে, তখন তুমি এটাকে দান করো। কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ গরিব হয়ে গেলে তো আর দান করার সুযোগ থাকবে না। এজন্য দারিদ্রতা আসার পূর্বে এই ধনাঢ্যতাকে মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার হচ্ছে সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থতা আসার পূর্বেই তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তখন আস্তে আস্তে শরীর অসুস্থ হয়ে যায়, শক্তি হারিয়ে ফেলে, নানান সমস্যা শরীরের মধ্যে দেখা দেয়। ডায়াবেটিস, হাই প্রেসার, কত ধরনের রোগ বের হয়েছে বর্তমানে, ঠিক কিনা? কত রোগ বের হয়েছে না? এটা আমার বর্তমান জামানায় 40 বছরে মানুষ বুড়া হয়ে যায়। তো অসুস্থতার আগেই সুস্থতার যে জিন্দেগি, এটাকে মূল্যায়ন করতে বলেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং এই সুস্থতার জিন্দেগিটাকে মূল্যায়ন করতে হবে, আল্লাহর ইবাদতে কাটাতে হবে, আল্লাহর আনুগত্যের মধ্যে কাটাতে হবে। 5 নাম্বার হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বেশিরভাগ মুসলমান এখন নিজের জীবনকে মূল্যায়ন করে না।